আফ্রিকা মহাদেশের স্থল বিশিষ্ট একটি দেশের নাম ইসোয়াতিনি, যার পূর্ব নাম ছিল সোয়াজিল্যান্ড। নামের মিল থাকায় বেশিরভাগ মানুষই সুইজারল্যান্ডের সঙ্গে গুলিয়ে নিত দেশটিকে। শুনতে অদ্ভুত লাগলেও শুধুমাত্র এই কারণে দেশের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই দেশের রাজা। তারই ধারাবাহিকতায় 2018 সালে 50তম স্বাধীনতা দিবসে দেশটির বর্তমান রাজা তৃতীয় এমসোয়াতি ঘোষণা দেন সোয়াজিল্যান্ডের নতুন নাম হবে ইসোয়াতিনি। পুরো নাম কিংডম অফ ইসোয়াতিনি, বাংলায় যার অর্থ দাঁড়ায় সোয়াজির ভূমি। স্বাধীনতার 50তম বছরে এসে উপনিবেশিক নাম বাদ দিয়ে স্বদেশী নামে দেশকে ডাকতে পেরে বেশ আনন্দিত ছিলেন দেশটির জনগণ। 1968 সালের 5 সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সোয়াজিল্যান্ড। মাত্র 4টি জেলা নিয়ে গঠিত আফ্রিকার ছোট দেশ ইসোয়াতিনির জনসংখ্যা প্রায় 13 লাখ। এইচআইভি আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে আফ্রিকার এই দেশটিতে। এই দেশের মোট জনসংখ্যার 17 ভাগে এইডস রোগে আক্রান্ত। ইসোয়াতিনির মোট জনসংখ্যার বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী, তবে তারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কৃষি নির্ভর অর্থনীতির এই দেশটিতে শহরের সংখ্যা মাত্র 2টি। একটির নাম এমবাবেন, যা দেশটির প্রধান শহর ও রাজধানী। অপরদিকে দ্বিতীয় শহরটি হলো মঞ্জিনি ইসোয়াতিনি। তবে আমাদের জন্য গর্বের বিষয় হচ্ছে আফ্রিকার দেশটির সংবিধান প্রণয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একজন বাংলাদেশীর নাম। দেশটির সংবিধানের খসড়া প্রস্তুতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রখ্যাত আইনবিদ ব্যারিস্টার আমিরুল ইসলাম। ইসোয়াতিনির শাসন ব্যবস্থার প্রশাসনিক প্রধান হচ্ছেন একজন রাজা। তিনি যা বলেন এবং করেন সেগুলোই সে দেশের আইন। দেশ পরিচালনার সব দায়িত্ব রাজার। দেশের জনগণও রাজাকে একতার প্রতীক হিসেবে বিবেচনা করে। মজার ব্যাপার হচ্ছে ইসোয়াতিনির রাজা প্রত্যেক বছরই একটি করে বিয়ে করে থাকেন। বর্তমানে রাজা তৃতীয় এমসোয়াতির 16 জন স্ত্রী এবং 35 জন সন্তান রয়েছে। এই রাজা যতদিন বেঁচে থাকবেন প্রতি বছরই একটি করে নতুন বিয়ে করবেন। তার পিতা দ্বিতীয় এমসোয়াতির 70টিরও বেশি স্ত্রী ছিল এবং ছেলে মেয়ে ছিল 150 জন। বিয়ে করার জন্য স্ত্রী বাছাই করার নিয়মটাও বেশ অদ্ভুত। প্রতি বছর আগস্ট মাসে একটি উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যার নাম হয় রিড নাচ। 8 দিন ব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করে প্রায় 40,000 মেয়ে। তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নাচে অংশগ্রহণের পাশাপাশি মাতৃভাষায় গান গেয়ে থাকেন। রাজা সবার নাচ দেখে এবং গান শুনে 40,000 মেয়ের মধ্য থেকে তার পছন্দ অনুযায়ী যে কোনো একজনকে বেছে নেন এবং তাকেই বিয়ে করেন। ইসোয়াতিনিদের অন্যান্য উৎসবের মধ্যে রয়েছে ব্রাইডে ও ইকনানা। তাদের ভাষা অনুযায়ী ব্রাই মানে হলো পোড়া মাংস। নতুন বছরের প্রথম দিনে আমরা যেমন নববর্ষ উদযাপন করে থাকি, তেমনি তারা বছরের প্রথম দিন ব্রাইডে পালন করে থাকে। এই দিনে দেশের সব জনগণ নিজেদের সব কাজ ফেলে রেখে পোড়া মাংস খাওয়ার উৎসবে মেতে ওঠে। অপরদিকে ইকনানা হলো মৌসুমী ফল ধরার পর তা খেয়ে দেখার উৎসব। দিনব্যাপী হওয়া এই অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আবহাওয়ার জন্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই দেশটি। শ্রাবণী তালুকদার, আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউ।